প্রিয় দর্শক, রবিবার থেকে বাংলাদেশের তাপমাত্রার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। বৃদ্ধি পাবে দেশের সব জেলার তাপমাত্রা। এই সপ্তাহে দেশের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। ধারণা করা হচ্ছে আর কয়েকদিন থাকবে শীত, এরপরে এবছরের মতো শীত বিদায় নেবে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়ার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দেশের কোথাও হালকা মেঘাচ্ছন্ন থাকিলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দেশের নদী অববাহিকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 10.6 ডিগ্রি সেলসিয়াস, খুলনার চুয়াডাঙ্গায় 10.3 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় 32.5 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি আপনাদের উপগ্রহ চিত্র থেকে ১৩ ফেব্রুয়ারির সব বিভাগের এবং ৬৪ জেলার আবহাওয়ার আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে বাংলাদেশের ১৩ ফেব্রুয়ারির মেঘ এবং বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিব। আমরা বাংলাদেশের আবহাওয়ায় লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালের দিকে কিছু কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা। বিশেষ করে সুনামগঞ্জ ও এর আশেপাশের এলাকায় কিছুটা মেঘ দেখা যাচ্ছে। তবে সকালের দিকে বাংলাদেশের আকাশ মোটামুটি পরিষ্কারই আছে। তারপর দিনের বেলা ও বিকেলের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, কুমিল্লা ও খাগড়াছড়ি এলাকায় কিছুটা মেঘ দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের কুয়াশার আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা কোথা থেকে আমাদের দেখছেন তা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আমরা লক্ষ্য করছি যে নদী অববাহিকাগুলোতে কিছুটা কুয়াশা রয়েছে, তবে বাংলাদেশের আকাশে বর্তমানে ভারী কোনো কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে না। আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বাতাসের গতিবিধি সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা লক্ষ্য করছি যে দিনের বেলায় ঢাকা ও ঢাকার আশপাশে বাতাসের গতি ঘণ্টায় 7 থেকে 8 কিলোমিটার, সিলেট ও সিলেটের আশপাশে বাতাসের গতি 5 থেকে 7 কিলোমিটার প্রতি ঘণ্টায়, ময়মনসিংহ ও ময়মনসিংহের আশপাশে বাতাসের গতি প্রায় 5 কিলোমিটার প্রতি ঘণ্টায়, বগুড়া ও বগুড়ার আশপাশে বাতাসের গতি প্রায় 4 কিলোমিটার প্রতি ঘণ্টায়, রংপুর ও রংপুরের আশপাশে বাতাসের গতি 1 থেকে 2 কিলোমিটার প্রতি ঘণ্টায়, দিনাজপুর ও দিনাজপুরের আশপাশে বাতাসের গতি 3 থেকে 5 কিলোমিটার প্রতি ঘণ্টায়, রাজশাহী ও রাজশাহীর আশপাশে বাতাসের গতি 6 থেকে 7 কিলোমিটার প্রতি ঘণ্টায়, খুলনা ও খুলনার আশপাশে বাতাসের গতি 8 থেকে 9 কিলোমিটার প্রতি ঘণ্টায়, বরিশাল ও বরিশালের আশপাশে বাতাসের গতি 8 থেকে 9 কিলোমিটার প্রতি ঘণ্টায়, চট্টগ্রাম ও চট্টগ্রামের আশপাশে বাতাসের গতি 10 থেকে 16 কিলোমিটার প্রতি ঘণ্টায়, কুমিল্লা ও কুমিল্লার আশপাশে বাতাসের গতি 10 থেকে 11 কিলোমিটার প্রতি ঘণ্টায়। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কত সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঢাকা ও ঢাকার আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি, সিলেট ও সিলেটের আশপাশে 13 থেকে 14 ডিগ্রি, ময়মনসিংহ ও ময়মনসিংহের আশপাশে 14 ডিগ্রি, বগুড়া ও বগুড়ার আশপাশে 14 ডিগ্রি, রংপুর ও রংপুরের আশপাশে 14 ডিগ্রি, দিনাজপুর ও দিনাজপুরের আশপাশে 13 থেকে 14 ডিগ্রি, রাজশাহী ও রাজশাহীর আশপাশে 14 ডিগ্রি, খুলনা ও খুলনার আশপাশে 12 ডিগ্রি, বরিশাল ও বরিশালের আশপাশে 13 থেকে 14 ডিগ্রি, চট্টগ্রাম ও চট্টগ্রামের আশপাশে 14 থেকে 15 ডিগ্রি, কুমিল্লা ও কুমিল্লার আশপাশে 14 ডিগ্রি। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে সর্বোচ্চ তাপমাত্রা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঢাকা ও ঢাকার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি, সিলেট ও সিলেটের আশপাশে 29 ডিগ্রি, ময়মনসিংহ ও ময়মনসিংহের আশপাশে 27 ডিগ্রি, বগুড়া ও বগুড়ার আশপাশে 26 থেকে 27 ডিগ্রি, রংপুর ও রংপুরের আশপাশে 27 থেকে 28 ডিগ্রি, দিনাজপুর ও দিনাজপুরের আশপাশে 27 থেকে 28 ডিগ্রি, রাজশাহী ও রাজশাহীর আশপাশে 27 ডিগ্রি, খুলনা ও খুলনার আশপাশে 28 ডিগ্রি, বরিশাল ও বরিশালের আশপাশে 27 ডিগ্রি, চট্টগ্রাম ও চট্টগ্রামের আশপাশে 29 থেকে 31 ডিগ্রি, কুমিল্লা ও কুমিল্লার আশপাশে 28 থেকে 29 ডিগ্রি।